আজ থেকে পথ চলা শুরু করলো বিশ্বজিৎ কুণ্ডু ও জয়া বর্মন। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপৌরপতি হিসাবে চেয়ারে বসলেন জয়া বর্মন। এই নিয়ে উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় পৌরকর্মীদের মধ্যে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে। চেয়ারম্যান হলেন, কেমন লাগছে, কি বলবেন? খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমি আজকে চেয়ারম্যান হলাম, এটা খুশির খবর। আমার কালিয়াগঞ্জবাসীর একটা আশীর্বাদ ছিল, সবার আশীর্বাদে আজকে আমি চেয়ারম্যান হয়েছি। আমার 10টা কাউন্সিলরের আশীর্বাদ ছিল, যার জন্য আমি আজকে চেয়ারম্যান পদে পেয়েছি। প্রথম কাজ আমার রাস্তাঘাটটাই বেশি প্রায়োরিটি দেবো। হ্যাঁ, আগে সংসারও ছিল, কাউন্সিলরও ছিলাম, ওয়ার্ডের দায়িত্ব ছিল। এখন ভাইস চেয়ারম্যান হলাম, দায়িত্বটা একটু বেশি হলো। সামলাতে পারবেন? অবশ্যই। প্রথম কাজ কি হবে, কি পরামর্শ দেবেন চেয়ারম্যানকে যে কাজটা করবার জন্য কালিয়াগঞ্জের সামগ্রিক উন্নতি হবে? রাস্তাঘাট যেসব হয়নি, হয়েছে অনেকেই, কিন্তু যা যা বাকি আছে সেসবই হবে সব। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ওয়ার্ডেই স্টেডিয়াম রয়েছে। হ্যাঁ, যে স্টেডিয়াম কংগ্রেস আমল থেকে চলছে, আজও চলছে, শেষ হয়। তা সেই ক্ষেত্রে আপনি আজকে একটা উপপৌরপ্রধান হলেন, মানুষের তো আশাটা আরো বাড়লো। অবশ্যই। তা এই আপনার টার্মেই কি এই স্টেডিয়ামটার মানুষ যারা ক্রীড়াপ্রেমী তারা কি এসে খেলাধুলা করতে পারবে? অবশ্যই চেষ্টা করব। ঠিক ঠিক। নতুন করে আপনাদের ওয়ার্ডের এবার হচ্ছে চেয়ারম্যান হয়েছে, কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে, সবাই সমিতি আছে, সবাই আগ্রহ আছে, খুব আনন্দ পাচ্ছি। সবাই কি দাবি করছেন নতুন চেয়ারম্যান থেকে? আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে, সবাই সব যে কোনো সমস্যা মেটাবে, সবাই একত্র হয়ে সবাই তাকে সাহায্য করবে। আমরা। আপনার নাম? ভানু সাহা। আপনি তো ওয়ার্ডের সভাপতি রয়েছেন, 9 নম্বর ওয়ার্ডের সভাপতি, কি বলবেন, কেমন লাগছে? একটা মানে খুবই ভালো ভালো সংবাদ। আমাদের ওয়ার্ড কি বলে, আমাদের যে বিজু চেয়ারম্যান হয়েছে, খুবই ভালো। মানে এর মাধ্যমে আমরা সমস্ত 17টা ওয়ার্ডেরই যতগুলো রাস্তাঘাট, লাইট ফাইট যা কিছু আছে, সমস্যাগুলো আছে, আমরা চাবো উনি যেন সব জায়গায় যেন চোখ দেন এবং যেন কাজগুলো যেন ভালো মতো করতে পারেন, এটাই আমাদের আশা। আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার কর। আমি শ্রী বিশ্বজিৎ কুণ্ডু শপথপূর্বক এই মর্মে অঙ্গীকার করে দিচ্ছি যে আমার নিকট কোনো বিষয় অথবা পৌরপতি কালিয়াগঞ্জ পৌরসভা হিসাবে জ্ঞাত কোনো বিষয় অথবা উপপৌরপতি কালিয়াগঞ্জ পৌরসভা হিসাবে জ্ঞাত কোনো বিষয়ের প্রয়োজন ব্যতীত কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করিব না। চেয়ারম্যান হিসেবে আমি প্রথম বলছি বিশ্বজিৎ কুণ্ডু। আপনাদের সবাইকে নমস্কার। মানে কি বলবেন, এই যে চেয়ারে পড়লেন, এত বড় একটা গুরু দায়িত্ব কালিয়াগঞ্জ পৌরসভার, একটা ইঞ্জিনে এতগুলো বগি চলছিল, হঠাৎ ইঞ্জিনটা চেঞ্জ হয়ে গেল, কি বলবেন? বলবো কালিয়াগঞ্জবাসীদের আমার একটা সবার কাছে একটা আশীর্বাদ রইল যে আমি এখানে চেয়ারম্যান হিসেবে বসেছি। আমি কালিয়াগঞ্জবাসীকে যতদূর পারি আমি কাজ দিয়ে এগিয়ে যাবো। বিরোধীরাও বলছে, কালিয়াগঞ্জে বলছে যে রাস্তার উন্নয়নটা আরো দরকার। অবশ্যই রাস্তার প্রয়োজন। আমি প্রথমেই রাস্তাঘাটের কাজটাই আমি প্রথমে দেখবো। আচ্ছা, বলছিলাম আজকে তো আমি এখানে আপনার নামটা প্রস্তাব করলো প্রাক্তন উপপৌরপিতা, কিন্তু সেখানে দেখা গেল সবাই সমর্থক, কিন্তু এখানে বিজেপির সমর্থকদেরকে দেখা গেল না। ওনাদের ব্যাপার, ওনারা কেন আসলো না, কোনো চক্রান্ত করা হয়েছে যে আপনার এখানে সিটে বলে যেন কেউ যেন না বাধা দিতে পারে? না না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই যে বাধা দেবে। আপনার প্রথম প্রায়োরিটি কি থাকবে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য? আমার প্রথম প্রায়োরিটি থাকবে রাস্তাঘাট। তার মানে কি আগে কি রাস্তাঘাট ঠিক হয়নি? অবশ্যই হয়েছিল, আমাদের কিছুটা মনে খারাপ হয়েছিল, ওটাকে এখন ঠিক করার ব্যাপারটা হচ্ছে না। আপনার এই চলার পথে কোনো জায়গায় যদি সমস্যা পড়েন, তাহলে পূর্বতন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কি কোনো পরামর্শ নেবেন? অবশ্যই নিব, যেহেতু আমাদের সিনিয়র উনি চেয়ারম্যান ছিল, আমাদের ভাইস চেয়ারম্যান আছে, তাদের কাছে অবশ্যই, আমাদের 10 জন কাউন্সিলর আছে, তাদের কাছে পরামর্শ নিয়ে আমি যেটুকু কাজ করার করবো। বলছি যে কালিয়া প্রজেক্ট বিগত চেয়ারম্যান ধরে রেখেছেন, তার মধ্যে সুইমিং পুল একটা অন্যতম, কারণ এই সুইমিং পুল নিয়ে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জের একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুইমিং পুলের টেন্ডারও হয়ে গেছে। সেক্ষেত্রে আর কি কি আপনার
কি কোনো নিজস্ব স্বপ্ন আছে যে আমি যদি কোনোদিন চেয়ারম্যান হতাম এই কাজটা অন্তত কালিয়াগঞ্জে করতাম, যে দেখুন, সুযোগটা নিজস্ব আপনি স্বপ্ন পেলেন তো অনেকের অনেক কিছুই থাকে, কিন্তু সময় একদম অল্প। আমাদের স্বপ্নটা এখন আমার মেন থাকবে রাস্তাঘাটের উপরে। প্রচুর পেনশনার আছেন পৌরসভার যাদের পেনশন হচ্ছে না মাসে মাসে, সেই ক্ষেত্রে কি কোনো নতুন উদ্যোগ নেবেন তাদের দেখেন, যাতে নতুন- প্রতি মাসে পেনশনটা দেওয়া যায়? না, সে তো নতুন উদ্যোগে বলতে তো আমাদের এখন তহবিলের অবস্থা খুব খারাপ, যার জন্য যেভাবে আমরা দিচ্ছি ওইভাবেই দেবো। হয়তো কোনো মাসে 1 মাস থেকে গেলাম, পরের মাসে হয়তো দিব। টাকা না থাকলে তো কোথা থেকে দেবো? সরকার থেকে যেভাবে টাকা আসবে সেভাবে আমরা দেবো। মানে একটা জিনিস, এখানে আজকে ভাইস চেয়ারম্যান দেখার যে ছিল তিনি আজকে এখানে তার সভাপতি জমা দিলেন। তো সেটা আপনি তো দিলেন, তো কি বলবেন? বুঝতে পারলাম না। সে ইস্তফা দিল আজকে পূর্ববর্তী ভাইস চেয়ারম্যান ইস্তফা দিলে আপনি সেটা গ্রহণ করবেন, অবশ্যই এই করলাম। ব্যাপারে কি বলবেন? আমাকে চেয়ারম্যান থেকে যখন আমাকে উনি ইস্তফা দিল, এর আগে তো আমাকে বলছে আমি চেয়ারম্যান হবো, সেই হিসাবে উনি আজকে ইস্তফা দিল, আমি চেয়ারম্যান হিসাবে বসলাম। ভাইস চেয়ারম্যানও চলুন।